আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কিছু কিছু স্বামীরা আছেন, তারা অনেক সময় তাদের শ্বশুর শাশুড়ির ব্যাপারে কটু মন্তব্য করেন। এগুলোর ব্যাপারে কি সমাধান? সমাধান আর কিছুই না, এটা যার যার কাছে সমাধান। মানুষ কষ্টের জন্য যদি মা বাপকে কষ্ট দেওয়া লাগে বা মা বাপের দোহাই দিয়ে এইটার প্রতিশোধ নেওয়া লাগে, তাহলে এখানে তার আল্লাহর ভয়ে দেখানো ছাড়া কোনো কিছু করার নেই। এটা হলো যার যার নিজের পরিচয় তুলে ধরে। আপনার ওখানে কষ্ট পাওয়ার কিছুই নেই। আপনার মা বাপ তো মা বাপই, যে এগুলো করছে সে জানে, নিশ্চিত জানে, এবং ওই ইচ্ছা করেই শয়তান থেকে এটা করাচ্ছে, যাতে করে সরাসরি সংঘর্ষের যেখানে ভয় পায়, অথবা সেটাকে সে যে কোনোভাবে কৃত্রিমভাবেও সংরক্ষিত রাখতে চায়, কিন্তু মনের কষ্ট যেটা সে এটা যে মাফ করে দেওয়া অথবা অন্তত দাবিয়ে রাখার শক্তি তার নাই, এটার প্রমাণ তো, এটা তার নিজের দুর্বলতা। মানে তার বলার কিছুই নেই। নিজের মা বাপের উপর আঘাত হানা আর শ্বশুর শ্বশুরের উপর আঘাত হানা এটা সমান। এটা আত্মঘাতী হামলা। মানসিকভাবে সে হেরে যাওয়া একজন মানুষ। এই জন্য ওই দিক থেকে করুণা দৃষ্টি দেন, ওর থেকে দোয়ার দোয়ার জন্যে বেশি মনোনিবেশ করেন। আপনার ওটা নিয়ে মনে কিছু রাখার প্রয়োজন নেই। আপনি ওই জন্যে নেবেন না, বললেন যে এটা গুনাহ হবে কিনা এটা দিয়ে চুপ থাকা। আপনি এটা তো পারবেনই না, কোনো মেয়ে পারবে না। আপনি এটাকে মনে করবেন যে এটা দোয়া। যে মানুষের বদদোয়া গালমন্দ থেকে বাঁচার কোনো উপায় নাই, তখন বলতে হয় কি তার এইগুলো হলো দোয়া। কিন্তু ও যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই জন্যে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ তুমি তাকে হেদায়েত করো, তুমি তাকে বুঝ দাও, তুমি এই অভিশাপ থেকে রক্ষা করো, আমাদের সবাইকে উদ্ধার করো। এটা শেষ পর্যন্ত অন্যদেরকে যাতে না পায়। কারণ নিজে এরকম করলে তখন তার উপর দিয়ে আবার আসবে আরেকজনের পক্ষ থেকে। এই জন্যে এই টেকনিক যদি বুঝাইতে পারেন যে দুনিয়া এটা এরকমই, এটা হলো সব কিছু যেটুকু করবে এটুকু হলো বুঝে পাওয়ার জায়গা এখানেই, বিশেষ করে মানুষের অধিকারের দিক থেকে। কারণ যে যেটা পাইতে চায় সেজন্য সেটাই অন্যদের ব্যাপারে করে, এটা সহজ মূলনীতি। আল্লাহ হেদায়েতের মালিক, আল্লাহ।